কলকাতা আমাদের সবার চেনা এক ব্যস্ত শহর। প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে কাজের খুঁজে ছুটে চলে। গাড়ি ঘোড়ার আওয়াজ আর মানুষের ভিড়ে এই শহর 24 ঘন্টাই জেগে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শহরের এত মানুষের প্রতিদিনের খাবারের জোগান কোথা থেকে আসে? এই বড় বড় বিল্ডিং আর পাকা রাস্তার ঠিক পাশেই রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি। একে কলকাতার ফুসফুস বলা যায়, কারণ এই জল আর গাছপালাই আমাদের শহরকে বাঁচিয়ে রাখে। এখানেই ভোরবেলা জাল ফেলেন আমাদের মৎস্যজীবীরা। তারা যে মাছ ধরেন সেটাই প্রতিদিন সকালে আমাদের শহরে পৌঁছায়। এই মৎস্যজীবীদের জীবন কিন্তু আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি কষ্টের। শুধু মাছ ধরাই নয়, এই জলাভূমির বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে তারা দিনরাত পরিশ্রম করেন। এই জলাভূমি প্রাকৃতিকভাবেই কলকাতার শহরের সমস্ত নোংরা জলকে ফিল্টার বা পরিশোধন করে। কোনো কৃত্রিম কেমিক্যাল ছাড়াই কেবল সূর্যরশ্মি, জলজ উদ্ভিদ আর ব্যাকটেরিয়ার সাহায্যে এই জল পরিষ্কার হয়ে ওঠে, যা পরে মাছ চাষ এবং চাষাবাদের উপযোগী হয়। একে বলা হয় প্রকৃতির নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। শুধুই কি মাছ, এই পরিশোধন হওয়া জল দিয়ে জলাভূমির চারপাশের বিস্তীর্ণ এলাকায় চলে জৈব পদ্ধতিতে সবজি চাষ। প্রতিদিন সকালে যে টাটকা ফুলকপি, বাঁধাকপি, পালং শাক কিংবা লাল শাক আমাদের শহরের বাজারে পৌঁছায়, তার একটা বড় অংশ আসে এই পূর্ব কলকাতার জলাভূমি থেকে। এই অঞ্চলের কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জমিতে সোনা ফলিয়ে আসছেন। শহর যখন ঘুমে কাদা থাকে, তখন এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রমে আমাদের দুপুরের থালার আয়োজন সম্পূর্ণ করেন। জলাভূমির সেই তাজা মাছ আর বিষমুক্ত সবজি প্রথমে আসে আমাদের পাড়ার বাজারে, আর বাজার থেকে সরাসরি চলে আসে আমাদের দুপুরের ভাতের থালায়। প্রতিদিন আমরা যে পুষ্টিকর খাবার খাই তার বেশিরভাগটাই আসে এই জলাভূমি আর এই মানুষগুলোর কষ্টের হাত ধরে। এদিকে বলে একটি জলাভূমি নয়, এটি কলকাতার কয়েক লাখ মানুষের জীবিকা এবং পুরো শহরের খাদ্য সুরক্ষার এক অদৃশ্য দেওয়াল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ এই অনন্য এবং সুন্দর জায়গাটা এক চরম সংকটের মুখে। আধুনিকতার নামে চারদিক থেকে গ্রাস করা হচ্ছে এই জলাভূমিকে। বেআইনিভাবে জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে বড় বড় আবাসন। এর পাশাপাশি চারপাশের কলকারখানার নোংরা আবর্জনা, প্লাস্টিক এবং মারাত্মক রাসায়নিক কেমিক্যাল এসে প্রতিদিন মিশছে এই জলাভূমির পরিষ্কার জলে। যে জল এক সময় প্রাকৃতিকভাবেই পরিষ্কার হতো, আজ তা দূষণের ভারে বিষাক্ত হয়ে উঠছে। যে জলে মাছ চাষ হয়, সেই জলটাই যদি বিষাক্ত রাসায়নিকে ভরে যায়, তবে সেই মাছ আর সবজিকে কি আমরা ভালো থাকতে পারবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারবে? প্রকৃতিকে ধ্বংস করে কংক্রিটের জঙ্গল বানিয়ে আমরা নিজেরাই কিন্তু নিজেদের সবচেয়ে বড় বিপদে ফেলছি। রোগ ব্যাধি আর পরিবেশের ভারসাম্যহীনতা আজ আমাদের দরজায় কড়া নাড়ছে। এই পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি এত বছর ধরে নিঃশব্দে আমাদের কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। শহরের দূষণ শুষে নিয়েছে এবং আমাদের অন্ন জুগিয়েছে। এবার আমাদের দায়িত্ব এই জায়গাটাকে বাঁচানো। শুধু সরকারের দিকে চেয়ে না থেকে নাগরিক হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। জলাভূমিতে প্লাস্টিক বা বজ্র ফেলা বন্ধ করতে হবে এবং এর সংরক্ষণে সোচ্চার হতে হবে। নোংরা আর দূষণ থেকে এই ফুসফুসকে রক্ষা করা আজ অত্যন্তই জরুরি। কারণ মনে রাখবেন,
প্রকৃতি ভালো থাকলেই এই শহর টিকে থাকবে, আর আমরাও আমাদের পরিবার সুস্থ থাকবে। আসুন আমাদের কলকাতার এই জীবন রেখাকে বাঁচানোর অঙ্গীকার করি।